চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আরেকটি নতুন সরকারি ডিফেন্সে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে। তো বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা এবং পুরুষ পদে আপনার 430 জনের একটা এমওডিসি নৌ ভর্তি 2026 একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তিটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, যেটা তারা গত 11 তারিখে প্রকাশ করছে। তো 11 তারিখে প্রকাশ করছে তারা এই বিজ্ঞপ্তিটা। তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ নৌবাহিনীতে নৌবিক সৈনিক পদে নৌবাহিনীতে নাবিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটার বিস্তারিত আলোচনা করব। আমরা কিভাবে আপনি আবেদন করবেন, কত তারিখে কি পাশে, বিস্তারিত তথ্য আলোচনা করব এই সার্কুলার আলোকে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো আমরা চলে আসলাম এখানে তাদের ইয়াতে গ্রুপে। তো এটা হচ্ছে কি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, যে ওয়েবসাইটে আছে। তো আমরা দেখতে বাংলাদেশ নৌবাহিনী, আমরা একটু জুম করবো, আমরা এই সাইডটা আগে পড়বো, বড় ওই সাইডটা পড়বো, যেহেতু ইয়াগুলো অনেক ছোট করে দিয়েছে এই আপনার। তো এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন, এখানে এটা আমরা অন্যটা নিয়ে যাই, এটা আমরা এখানে নিয়ে যাই। বাংলাদেশ সেনাবাহিনী নাবিক ও পুরুষ নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2026 তরুণদের জীবন গঠনের এবং দেশ গঠনের সুবর্ণ সুযোগ। আপনি এই সুযোগ গ্রহণ করুন। শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য, অনলাইনে আবেদন করতে পারবেন, তারা এটা বলতেছে। তো আমরা এখানে যদি যাই, এখানে যাওয়ার পরে তারা বলতেছে, জুম করলাম, জুম বেশি করে ফেললাম, মনে হয় একটু ইয়া যাচ্ছে। এটা আসবে তাদের এই যে রেজুলেশন ভালো, তারপরে এরকম আসতেছে। তো তারা দিয়েছে উপযুক্ত পদ সমূহ। তো এখানে তারা ডি ইউ ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে আপনার 280 জনের একটা বিজ্ঞপ্তি, যেটা আপনার এসএসসি সমমানের মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল ন্যূনতম আপনার 3.50 থাকতে হবে। সকল জেলায় আবেদন করতে পারবেন। আবার হচ্ছে রেগুলেটরিং রাইটার স্টোর, এখানে দিয়েছে আপনার রেগুলেটরিং এসে 8 জন দিয়েছে পুরুষ, আর মহিলা দিয়েছে হচ্ছে কি আপনার 12 জন দিয়েছে পুরুষ, 8 জন দিয়েছে মহিলা। রাইটার দিয়েছে, এই যে এখন বড় আসছে, মানে ইয়াটা আপনার রেজুলেশনটা আসতেছিল না আর কি নেটের জন্য। তারপর হচ্ছে গিয়ে স্টোরে দিছে রাইটার দিছে 18 জন পুরুষ, 4 জন দিছে হচ্ছে মহিলা। এটা ন্যূনতম এইচএসসি ভোকেশনাল সহ 3.50 3 পয়েন্ট থাকতে হবে। তারপর মিউজিশিয়ান 8 জন, মেডিকেল 6 জন, মহিলা 6 জন, কোক 25 জন, স্টুয়ার্ড দিছে 10 জন, মহিলা 8 জন, টপার্স দিচ্ছে হচ্ছে 15 জন, এমওডিসি নো আছে হচ্ছে কি আপনার 8 জন। এটা হচ্ছে কি তাদের এই যে বিজ্ঞপ্তিগুলা, এগুলা আপনার ইয়াগুলা এই যে কোন বিজ্ঞানে কোনটা পাস করতে হবে বা আপনার আবেদন করতে পারবেন, তারা এখানে উল্লেখ করে দিয়েছে এই কাজগুলোর জন্য। তো এখানে দিচ্ছে শারীরিক যোগ্যতা হিসেবে তারা দিতেছে, বলতেছে যে তুমি যদি রেগুলেটিং রেগুলেটিং ইয়ে করো, আবেদন করো, সেক্ষেত্রে তোমার 5 ফিট 6 ইঞ্চি ইয়া লাগবে, উচ্চতা লাগবে। মহিলা লাগবে 5 ফিট 3 ইঞ্চি, আপনার বুকের মাপ লাগবে 32 বাই 32, মহিলা 28 বাই 30। চোখের দৃষ্টি হচ্ছে কি আপনার ইয়া 6 6। আর বয়স তো হচ্ছে আপনার উচ্চতা, আপনার উচ্চতা এবং বয়স অনুযায়ী আপনার ওজনটা তারা মাপ করবে, এখানে দিয়ে দিয়েছে। পর নিচে আমরা আরো পাবো, একটু হ্যাং করতেছে অবশ্য, অন্যটা দিকে এখান থেকে দেখাই আপনাদের জন্য, ওটা আসুক। তো এখানে রাইটিং দিয়েছে, পর অন্য অন্য শাখা দিয়েছে হচ্ছে কি, আমরা একটু জুম করে দিই, এখান থেকে একটু জুম করলাম, হ্যাঁ। তো এখানে তারা দিয়েছে অন্যান্য যে বিষয়গুলো আছে, অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিশিয়ান, তারপর হচ্ছে কুক, তারপর হচ্ছে স্টুয়ার্ড এবং টোপার যারা আছে তাদের জন্য 5 ফিট 4 ইঞ্চি, মহিলাদের 5 ফিট 4 ইঞ্চি 2 ইঞ্চি, এটা তারা উল্লেখ করে দিয়েছে। এমওডিসি পুরুষের জন্য 5 ফিট, এমওডিসি পুরুষের জন্য আপনার 5 ফিট 6 ইঞ্চি আপনার এটা করতে পারবেন। তো এখানে বাংলাদেশের পুরুষ মহিলা নাবিকগণ 7 জন আবশ্যক, অবিবাহিত, একেদের আপনার বয়স 17 থেকে 20 বছর হতে হবে। 17 থেকে 22 বছর এমওডিসি নোর জন্য, নাবিকের জন্য 17 থেকে 20 বছর। আপনার কোনো বয়স ইয়া হবে না, গ্রহণযোগ্য হবে না, ইয়ার আপনার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো যোগ্যতা এখানে তারা অন্যান্য এগুলো দিয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তো শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এসএসসি পরীক্ষার মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক যেটা মার্কশিট দিয়ে দিয়েছে এগুলো নেবেন। তো
তো নিয়ে যাওয়ার পরে এখানে তারা বলতেছে যে তুমি কত তারিখে করবা। তো এখানে তারা ইয়াটা দিয়ে দিয়েছে, আপনার নির্দিষ্ট তারিখে আপনারা অনলাইনে আবেদন করে ওটা পূরণ করে এই তারিখগুলোতে আপনারা এই যে যে পদের জন্য আপনারা এই ঠিকানায়, অর্থাৎ বনুজা, এই যে এটা দেখতে এখানে দেখতে পাচ্ছেন 9 অক্টোবর থেকে আগামী 25 অক্টোবর পর্যন্ত তারা নিবে এই আপনার এই সরাসরি সাক্ষাৎকার বা সরাসরি মাঠে নিতে হবে। তার মধ্যে এখানে যেমন আছে হচ্ছে কি আপনার রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, তারপর হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল জেলার জন্য এই যে তাদের যে খিলক্ষেতের যে অফিসটা আছে, খিলক্ষেতে বনুজা ঢাকা, এই ঠিকানায় দিবেন। আর এখানে হচ্ছে কি বনুজা তিতুমির শহর খালিশপুর খুলনাতে। তো খুলনার এগুলাতে যে তারা দিবেন রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, তারপরে ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা, ফিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল, কুষ্টিয়া। তারা দিবেন হচ্ছে কি আপনার এই যে এই এরিয়াতে বনজাতি তুমিরে হচ্ছে কি আপনার খালিশপুরে। আর এখানে হচ্ছে কি আপনার চট্টগ্রাম হচ্ছে কি আপনার নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস নৌবাহিনীর এটা চট্টগ্রাম। তো এখানে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার তারা দেবেন এখানে। তো এখানে আপনার যে শাখাতে আপনি আবেদন করবেন ওই শাখার নির্দিষ্ট তারিখে আপনারা এই ঠিকানায় উপস্থিত হবেন, তারা এটা উল্লেখ করে দিয়েছে। তো এখানে দেশে এখানে বলতেছে যে বনুজা খিলক্ষেতে এত তারিখ ডিওসি শাখা বা অন্যান্যগুলো আপনারা বিজ্ঞপ্তির আরো বিস্তারিত তথ্য পেয়ে যান। তো পড়লে কিন্তু আপনার সম্পূর্ণটা তথ্য জেনে নিতে পারবেন। তো এখানে তারা এইভাবে দিয়েছে, এইখানে আপনার এখানে করতে হবে। আর এখানে তো তারা বলতেছে যে তুমি ইয়া করো, তার মানে উপরে গেলে আর পাবো কিভাবে আপনারা আবেদন করবেন। তো এই যে এখানে আবেদন পদ্ধতিটা দেওয়া আছে, আবেদনটা আগে আপনাকে টাকা জমা দিতে হবে, কত টাকা জমা দিতে হবে আমরা এটা দেখবো। তো ওই যে এই ঠিকানায় যাবেন, এই যে সোলার এই ঠিকানা যে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে সোলার অ্যাপ্লিকেশন ক্লিক করে প্রথমে যোগ্যতা যাচাই করবেন, নাবিক পদে জব ডেসক্রিপশন ইন্টারভিউ কর্তব্য অ্যাপ্লাই ক্লিক করে সাইন আপ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার ডেবিট ক্রেডিট বা বিকাশ নগদ এর মাধ্যমে 300 টাকা পেমেন্ট দিতে হবে। 300 টাকা পেমেন্ট দেওয়ার পরে তার সাকসেসফুলি তারা একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন। তো এটা কিন্তু আপনার কোনো দোকানে যেতে হবে না, আপনি ইচ্ছা করলে আপনার বিকাশ নগদে টাকা ভরে আপনি কিন্তু ওখান থেকে আপনার এই আপনার মোবাইল থেকে আপনার করে নিতে পারবেন, তো আরও সুবিধা হবে। এখানে তারা বলতেছে, তো আমরা যদি এখানে যদি যাই, আমরা যাওয়ার পরে যে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম, তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে সোশ্যাল সেকশন মানে এই বিজ্ঞপ্তিটার জন্য এর আগে লিখিত পরীক্ষার সরাসরি অফিসার পদে একটা বিজ্ঞপ্তি তারা চলতেছে। তো এখানে যাওয়ার পরে তারা এখানে বলতেছে আপনার এগুলো প্রথমে ইয়ে করতে হবে, আপনার ভেরিফাই করতে হবে, এখানে বার্থ দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, তারপরে পুরুষ মহিলা এগুলো দিতে হবে, দেওয়ার পর বাংলাদেশি ক্যান্ডিডেট এটা দিয়ে এখানে হাইট দিবেন, দিবেন ম্যানেজমেন্ট সব কিছু দিয়ে সিলেক্ট দিবেন। 6 দেওয়ার পরে আবেদনের সময় জেলা পরিবর্তন করা যাবে না, কন্টিনিউ দেওয়ার পরে পরে অন্য অন্য অপশনটা চলে আসবে। তো এইভাবে তারপরে একাডেমিক ডিটেলস দিবেন, তারপরে অ্যাভেলেবেল পজিশন দিবেন, এটা তারা বলতেছে। আমরা যদি একটু দেখায় দিই, তো আমরা একটু দেখি সেপ্টেম্বরের 1, তারপরে তো এটা ইয়া হবে 2 দেওয়া যাবে না, বা 8 দিই, 8 দিলেও কি হবে কিনা এটা আমি সন্দেহতে আছি। যেহেতু মেইল দিলাম বাংলাদেশি আনমেরিড পাস চেস ম্যানেজমেন্ট 30/32 6 ডিস্ট্রিক্ট এখানে আপনার দিবেন। তো যে ডিস্ট্রিক্ট দিবেন আপনার যে আমি এমনি ঠিকানায় দিলাম। আমি একটু আপনার দেখা দিচ্ছি, আপনার কিন্তু এভাবে করে নিতে পারবেন খুব সহজেই। ভিডিও একটু লম্বা হবে, তারপর এখানে কন্টিনিউ ক্লিক করলে তারা দেখি কি করে, কোনো অপশনে চলে যায়। তো এখানে বলতেছে সে এখানে আপনার এডুকেশন দিবেন, এডুকেশন দেওয়ার পরে এখানে গ্রুপ দিবেন, দেওয়ার পরে এইগুলা মাদ্রাসা জেনারেল এসএসসি রেজাল্ট দিবেন, কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে অ্যাভেলেবল পজিশন দিবেন। এই 3টা ক্যাটাগরি দেওয়ার পর আপনাকে কিন্তু অন্য অন্য এগুলা আসবে।
এই কোনো ইয়া যদি থাকে অন্য বিষয়গুলো আসবে তখন আপনারা করে নিতে পারবেন। তো এটা ছিল মোটামুটি আবেদন পদ্ধতিটা। আর এরকম আবেদন পদ্ধতি যদি লাগে তাহলে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখেন, আবেদন পদ্ধতি এর একটা ভিডিও দিয়ে দিব নে। তো এই ছিল মোটামুটি এটা এই ওই বাংলাদেশ নৌবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা। আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তির আগে পড়বেন, পড়লে কিন্তু আপনার সব বিস্তারিত তথ্য আপনি নিজেই জানতে পারবেন। তো সকলে ভালো থাকেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো।